হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কুকিং হাউস। আজকে আমি খুবই মজার একটি বিকালের স্ন্যাক রেসিপি শেয়ার করব। খুবই ঝটফট ও সুস্বাদু একটি নাস্তার রেসিপি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। খুবই অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে খুবই ইউনিক একটি নাস্তার রেসিপি। তো কথা না বাড়িয়ে চলুন সবাই মেন রেসিপি উপভোগ করুন। এই রেসিপি তৈরি করার জন্য সর্বপ্রথম আমি 1 টিস্পুন ইস্ট নিয়েছি। ইস্টের মধ্যে সামান্য কুসুম গরম পানি অ্যাড করে তারপরে স্বাদমতো লবণ অ্যাড করে দিয়েছি। 1 টিস্পুন তেল অ্যাড করে দিয়েছি। দেন আমি পরিমাণ মতো ময়দা অ্যাড করে দেব। তারপর হাত দিয়ে এভাবে ময়দা সব উপকরণ এভাবে হাত দিয়ে মথে বড় একটা ডো তৈরি করে নেব। দেন একটু রেস্টে রেখে দেব ঢাকনা দিয়ে ডেকে। তারপর এখানে আমি আলু এবং শিম সিদ্ধ করে নিয়েছি। এখন হাত দিয়ে কষলিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমি একটি শুকনো মরিচ গুঁড়ো করে স্বাদমতো লবণ দিয়ে ভর্তার মতো করে নিয়েছি। এগুলো এক পাশে রেখে এখন আমি ডোগুলোকে নিয়ে আরো কিছুক্ষণ মধ্যে একটাকে 2 ভাগ করে এভাবে বড় একটা লিচি কেটে বড় একটি পিঠা তৈরি করে নেব। বিকেলবেলা অসময়ের মধ্যে এই নাস্তাটি তৈরি করে ডিপ ফ্রিজে কাঁচাও রেখে দিতে পারবেন, অসময়ে ফ্রাই করে খাওয়া যাবে। বড় একটা পিঠা তৈরি করে তার মধ্যে আমি এখানে ভর্তার মিশ্রণগুলো দিয়ে পিঠার গায়ে এগুলা লাগিয়ে উপর থেকে এভাবে চিজ দিয়ে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে চিজগুলো উপরে দিয়ে দিয়েছি। তারপর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে রোলের মতো করে নেব। খুবই ইউনিক ও দারুণ টেস্টি একটি নাস্তার রেসিপি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর অল্প সময়ের মধ্যে অনেকগুলো নাস্তা তৈরি করতে পারবেন। রোলের মতো করে এভাবে আমি 2 ভাগ করে কেটে তারপর এভাবে ছোট ছোট করে পিস পিস করে নিয়েছি। এখন আমি একটা পিসকে এভাবে হাত দিয়ে ধরে এভাবে হাত দিয়ে চেপে নিলে তৈরি হয়ে যাবে খুবই দারুণ টেস্টি মজার একটি নাস্তা। খাটাখাটি কম করে খুবই সুন্দর একটি রেসিপি। দেখতেও সুন্দর লাগবে আর খেতেও দারুণ টেস্টি হয়। এই ডিজাইনের পিঠা আমি এক পাশে তৈরি করে রেখে দিয়েছি। তারপর আরেকটি পিঠা এভাবে বড় সাইজ করে বেলে তার মধ্যে উপর থেকে এভাবে ভর্তার মিশ্রণ এবং গ্রেট করে উপর থেকে চিজ দিয়ে দিয়েছি। এখন একটা পিঠাকে এক পাশ দিয়ে ধরে এভাবে অপর পাশের সাথে মিলিয়ে নেব। তারপর একটু বেলে নেব, একটু বড় করে নেব। দেন একটি নাইফ দিয়ে এভাবে কেটে নেব লম্বা লম্বা করে, চিকন চিকন করে। সেমভাবে আমি পুরা পিঠাটা এভাবে লম্বা করে চিকন করে কেটে নেব। সব পিঠা আমি এভাবে কেটে নিয়েছি। তারপরে এভাবে একটা কাটা অংশ নিয়ে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর চুরির মতো করে এভাবে একটার সাথে একটা মিলিয়ে নেব। এইভাবে তৈরি করে নিয়েছি আমি 2 ডিজাইনের সুন্দর একটি পিঠা। তারপর কিছু পিঠা আমি এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর আমার পরিমাণ মতো কিছু পিঠা এভাবে গরম তেলে ফ্রাই করে নেব। আশা করি আপনাদের কাছে আমার এই নতুন রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতে করে পরবর্তী নতুন রেসিপি আপনাদের সামনে সবার আগে পৌঁছে যাবে। সেমভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে 2 পাশটা ভালোভাবে একটু ধৈর্য সহকারে ফ্রাই করে নেব। এভাবে ফ্রাই কমপ্লিট, তারপর উঠিয়ে গরম গরম পরিবেশন করব। ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিবেন। তো এনাফ টুডে গাইস, পরবর্তী রেসিপি নিয়ে আবার আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।